হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমাদের ডিলেটের অপারেশন শেষ করেছিলাম, আর এই ভিডিওতে আমাদের যেটা করব, আমাদের নোটিফিকেশন প্যাকেজ ইনস্টল করব এবং আমাদের সিস্টেমে অর্থাৎ আমাদের রোলস কার্ড কমপ্লিট হয়েছে, ক্রিয়েট, এডিট এবং ডিলেটের পার্ট। সো প্রত্যেকটা অ্যাকশনের পর আমাদের নোটিফিকেশন শো করতে হবে। সো এই জিনিসটা নিয়ে এই ভিডিওতে কাজ করব। সো নোটিফিকেশনের জন্য আমরা এই প্রজেক্টে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লারা ইজি টোস্ট নামে একটা প্যাকেজ আছে। Yeah, it's easy toast, but maybe pronunciation আমার wrong হচ্ছে, but that's not the point. এই প্যাকেজটি খুব সুন্দর নোটিফিকেশন জেনারেট করে। মূলত এটা যেটা করে, এটা অরিজিনাল যে প্যাকেজ হচ্ছে অর্থাৎ টোস্টার নোটিফিকেশনের জন্য ইজি টোস্ট, এইটাকে একটা লারাবেল র্যাপার হচ্ছে গিয়ে এই প্যাকেজ। সো এই দুইটা কম্বাইন করে আমাদের ব্যবহার করতে হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নোটিফিকেশন জেনারেট করে। ইয়া, ইটস রিয়েলি নাইস। সো চলুন শুরু করি। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই প্যাকেজটা আমাদের প্রজেক্টে ইনস্টল করতে হবে। সো ইনস্টলেশনের জন্য সিম্পল কম্পোজার কমান্ড, জাস্ট এই কমান্ডটা আমি এখান থেকে কপি করতেছি, আর আমি এখানে টার্মিনাল ওপেন করে নিচ্ছি আমার প্রজেক্টের। এন্টার, এবং এটা আমাদের ইনস্টল হবে। এটা বেশি সময় লাগবে না, একেবারে সিম্পলি একটা প্যাকেজ। সো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে অলরেডি। সো নেক্সট স্টেপ হচ্ছে, আমরা যেহেতু লারাভেল 8 ব্যবহার করতেছি, সো আমাদের অটো ডিসকভারি প্যাকেজ, অটো ডিসকভারি অলরেডি আছে, সো আমাদের প্রোভাইডার লাগবে না। সো আমরা ডিরেক্টলি এখান থেকে কনফিগারেশন অর্থাৎ ভেন্ডর ফোল্ডারের ভিতরে আমাদের রিসোর্সগুলোকে পাবলিশ করতে পারি। সো আমি জাস্ট এই কমান্ডটা এখান থেকে কপি করে নিচ্ছি ভেন্ডর ফোল্ডার থেকে আমাদের রিসোর্স পাবলিশ করার জন্য। সো এরপর জাস্ট পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দিলে আমাদের অনেকগুলো জেএস ফাইল আমাদের এখান থেকে জেনারেট পাবলিশ হয়েছে। সো আমরা যদি আমার পিএইচপি স্ট্রিম ওপেন করি, আমরা এরপর যদি লক্ষ্য করি কোন কোন ফাইলটি আমাদের এখানে নতুন আসছে, সেটা হচ্ছে আমাদের কনফিগ ফোল্ডারের ভিতরে লারা ইজি টোস্ট নামে একটা ফাইল আসছে। এরপর আমাদের পাবলিক ফোল্ডারের ভিতরে যদি আমরা যাই, সেক্ষেত্রে জেএস ফোল্ডারের ভিতরে একটা এবং সিএসএস ফোল্ডারের ভিতরে একটা, দুটো আলাদা আলাদা জেএস এবং সিএসএস আসতেছে। সো আমরা যেটা করব, এই জেএস এবং সিএসএস দুটো আমাদের প্রজেক্টের সাথে অ্যাড করব এবং সামনে কন্টিনিউ করব। সো প্রথম স্টেপ হচ্ছে, আমরা যদি এখানে ডকুমেন্টেশনে আসি, এখানে আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে কি করতে হবে। ফার্স্টে আমাদের এই ট্যাগটাকে অ্যাড করতে হবে, অর্থাৎ আমাদের হেডের ভিতরে সিএসএসটা অ্যাড করতে হবে। দেন আমাদের বডির ভিতরে আমাদের জেএসটা অ্যাড করতে হবে। দেন আমাদের লারাভেল অর্থাৎ এই প্যাকেজ থেকে ভেন্ডর ফোল্ডার ভিতর থেকে আরেকটা ব্লেড ফাইল ইনক্লুড করতে হবে, যেটা আমাদের ডাইনামিকলি নোটিফিকেশন জেনারেট করার জন্য রেসপন্সিবল। সো ফার্স্ট আমরা যেটা করব, আমাদের লেআউট ওপেন করব। সো রিসোর্স, ভিউ, ভিউস, দেন লেআউটস, ব্যাকএন্ড, দেন app.blade.php। সো এই ফোল্ডারের ভিতরে এই ফাইলের ভিতরে এসে ফার্স্টে আমি হেডারে চলে যাব। হেডার থেকে আমি জাস্ট উপর একটা app.css কপি করে, এরপর আমরা জাস্ট এখানে যেটা আমরা এই মাত্র পাবলিশ হলো প্যাকেজের ভিতর থেকে ওই সিএসএসটা অ্যাড করব। সো easytoast.css, দেন দ্যাটস ফাইন। দেন আমরা অ্যাট দ্য বটম আমাদের এটার জেএস ফাইলটাও অ্যাড করতে হবে। সো স্ক্রিপ্টের পরে এসে, ওকে আমি স্ক্রিপ্টের আগে চলে যাই একটু, যেহেতু আমাদের এটা আলাদা নোটিফিকেশন প্যাকেজ, আর নিচে হচ্ছে স্ক্রিপ্ট জেএস, স্ক্রিপ্টের ভিতরে আমরা কাস্টম জেএস লিখবো। সো ইন ফিউচারে যদি আমাদের এই নোটিফিকেশন এই স্ক্রিপ্টের ভিতর থেকে শো করার প্রয়োজন পড়ে, আমরা অলরেডি অ্যাভেলেবেল থাকবে, সেই জন্য আমি এটা স্ক্রিপ্টের নিচে এবং এটা উপরে অ্যাড করলাম। সো আমাদের সিএসএস এবং জেএস অ্যাড হয়ে গেল। দেন আমাদের এইটা ইনক্লুড করতে হবে, আর এটা অবশ্যই আমাদের জেএস ফাইলের বিলো অর্থাৎ জেএস এর নিচে ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমি যেটা করব, একেবারে নিচে এসে ব্যবহার করব এটা, এখানে, বা উপরে ব্যবহার করা যায়, কোনো প্রবলেম নেই। ইয়া, আমাদের কনফিগারেশন এতটুকুই যথেষ্ট। ইটস লুকস গুড। দেন আমাদের যেটা করতে হবে, টেস্ট করতে হবে যে আমাদের নোটিফিকেশনটা কি, নোটিফিকেশনটা অরিজিনালি জেনারেট হচ্ছে কিনা। সো জাস্ট আমি টেস্ট নোটিফিকেশনটা এখানে কপি করতেছি। দেন আমি যেটা করব, যেহেতু আমাদের রোলস মডিউল নিয়ে কাজ করছি, সো রোলস মডিউলে কন্ট্রোলারে চলে যাব। সো অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, ব্যাকএন্ড রোলস কন্ট্রোলার, এবং রোলস কন্ট্রোলার ইনডেক্স ফাংশনে গিয়ে জাস্ট আমি এটা পেস্ট করব, জাস্ট দেখার জন্য যে আমাদের নোটিফিকেশনটা কাজ করতেছে কিনা। নোটিফাই যখন প্যাকেজটা ইনস্টল করব, সো অলরেডি আমাদের নোটিফাই এই গ্লোবাল হেল্পারটা অলরেডি আমাদের সব অ্যাপ্লিকেশনের সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে। সো আমরা জাস্ট এখান থেকে কল করতে পারি। সো রোলসের ইন্ডেক্সে যদি আমি রিলোড দেই, ইয়া, আমাদের নোটিফিকেশন এখানে শো করতেছে। সো এবার জাস্ট আমাদের প্রত্যেকটা অ্যাকশনের পরে নোটিফিকেশন অ্যাড করতে হবে। সো আমরা একটা একটা করে অ্যাড করে আসি।
সো প্রথম অ্যাকশন হচ্ছে আমাদের স্টোরের পরে। সো আমরা যদি এখানে স্ক্রল করে নিচে আসি, অর্থাৎ স্টোর ফাংশনে যেখানে আমাদের নতুন রোলস ক্রিয়েট হচ্ছে। সো নতুন রোলস ক্রিয়েট হওয়ার পর আমরা সাকসেস মেসেজ শো করব এখানে। আর যদি আমরা এখানে এই প্যাকেজটির পেজে আসি, ডকুমেন্টেশনে, সাকসেস মেসেজ আমরা কিভাবে শো করতে পারি। সো সাকসেস মেসেজ শো করার জন্য আমাদের যেটা করতে হয়, ফার্স্টে নোটিফাই ফাংশন হেল্পারটা কল করতে হয়, দেন সাকসেস ফাংশন কল করতে হয়। এরপর আমাদের নিজেদের যে টেক্সট দিতে চাচ্ছি, টেক্সট পজিশন যদি আমরা দিতে চাই, পজিশন দিতে পারি। নরমালি পজিশন এবং আইকন এগুলো কনফিগ ফাইল থেকেও কনফিগার করা যায়, অর্থাৎ যে কাস্টম যে জিনিসগুলো আছে যেগুলো গ্লোবালি অ্যাপ্লাই করতে পারি এখানে। মূলত আমরা এই প্যাকেজটা এখানে রিভিউ করব না, কারণ এটা হচ্ছে আমাদের জাস্ট ব্যবহার করতেছি প্রজেক্টের ভিতরে, আর প্যাকেজ রিভিউ করার ভিডিও এটা না। তো সেজন্য আমি এখানে config.php তে, অর্থাৎ laraisitoast.php যেটা কনফিগ ফোল্ডারের ভিতরে আছে, এখানে সবগুলো স্টেপ বাই স্টেপ বোঝানোর কোনো দরকার প্রয়োজন বোধ করতেছি না এই ভিডিওতে। সো আমরা যেটা করব, এখানে যা আছে তাই রেখে দেব, কোনো এডিট করব না এখানে। সিম্পলি আমরা কন্ট্রোলারে এখানে নতুনটা অ্যাড, অর্থাৎ ফাংশন অ্যাড করব। সো আমরা কি টাইপের নোটিফিকেশন অ্যাড করতে পারি। সো নোটিফিকেশন অ্যাড করার জন্য আমরা এইভাবে নোটিফিকেশন অ্যাড করতে পারি, নোটিফাই সাকসেস দেন রোল সাকসেস। ওকে, এখানে সাকসেসফুলি কিওয়ার্ড না দিলেও চলে, রোল অ্যাডেড। ইয়া, এটা শর্ট থাকে এবং মিনিংফুল। ওকে, এবার আমি যদি এখানে ক্রিয়েট রোলে ক্লিক করি এবং নতুন একটি রোল অ্যাড করি ফর টেস্ট, এবং এটা আমি কিছু পারমিশন দিয়ে দেই। ওকে, ক্রিয়েট। আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের নোটিফিকেশন আসতেছে অ্যাডেড, অর্থাৎ অ্যাডেড হচ্ছে কি টাইটেল এবং টেক্সট হচ্ছে কি রোল অ্যাডেড। অবশ্যই এটার যে টেক্সটের যে সাইজ আছে, আমরা সাইজটা একটু কনফিগার করতে হবে, একেবারে কনফিগার না করলেই নয়, এটা অনেক বড় করে আসতেছে। সো এটা কনফিগার করার জন্য আমাদের কনফিগে এডিট করতেই হবে। সো সো কনফিগার আমরা একটু চলে যাই, এখানে লারা ইজি টোস্ট কনফিগের ভিতরে চাচ্ছিলাম না এটা আমি হাত দিতে, তারপরে যেহেতু টেক্সট সাইজটা অনেক বড় সেজন্য আমরা এখানে একটু এডিট করতে হবে। সো এখানে আমরা যেটা করব, টাইটেল সাইজ 14 করে দিব, এরপর সবগুলো 38 করা আছে, সো এটা অনেক বড় করে আসতেছে সেই জন্য। সো টাইটেল সাইজ 14, আর হচ্ছে গিয়ে মেসেজ সাইজ করে দিতে পারি আমরা 16, এতে আমাদের টাইটেলটা একটু ছোট আসবে এবং অরিজিনাল টেক্সটটা বড় করে আসবে। সো এর বাকি যেটা আছে লাইন হাইট এবং মেসেজ লাইন হাইট, এটা আমরা 38 যা আছে তাই রাখতে পারি, নো প্রবলেম এট অল। ওকে, এবার যদি আমি আরেকটা রোল ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা আমাদের কনফিগারেশন দেখতে পাবো যে আপডেট হয়েছে কিনা। টেস্ট হ্যাভ অল পারমিশন, ক্রিয়েট, ইয়া, মাচ বেটার, এডিট, রোল এডিট। দেন আমাদের ডিলেট, অর্থাৎ এডিটের পরে আমাদের নোটিফিকেশন অ্যাড করতে হবে। সো এডিটের পরে আমরা সেম নোটিফিকেশন ব্যবহার করব, অর্থাৎ আমি এখান থেকে এই নোটিফিকেশনের লাইনটা কপি করব এবং আমাদের এডিট ফাংশনের পরে চলে যাব, অর্থাৎ এডিটের পর আপডেট ফাংশন। সো আপডেট ফাংশনে জাস্ট এটা অ্যাড করব, রোল এডিটের পরিবর্তে আমরা যেটা লিখতে পারি আপডেটেড, আপডেটেড। আর এখানে আমরা টাইটেলে সাকসেসও দিতে পারি, সাকসেস, এবং উপরেরটাও আমরা দিতে পারি সাকসেস, এটা একটু ভালো মনে হবে। সাকসেস এটা আপনাদের নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে দিতে চাচ্ছেন। সো আমি এখান থেকে আরো একটি পারমিশন অ্যাড করে আপডেট করে দেই, আপডেট করলে সাকসেস, রোল আপডেটেড, পারফেক্ট। সো এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে কি আমাদের ডিলেটের জন্য। সো আমি যদি এখানে আসি এবং ডিলিট ফাংশনে চলে যাই, অর্থাৎ ডিস্ট্রয় ফাংশনে একেবারে এই কন্ট্রোলারের লাস্টে। সো এখানে আমাদের দুটো নোটিফিকেশন শো করতে হবে। একটা হচ্ছে যদি আমরা ডিলেট সাকসেসফুলি হয় সেক্ষেত্রে নোটিফিকেশন শো করব রোল ডিলেটেড, এবং এখানে শো করব সাকসেস, আর যদি আমাদের রোল যদি ডিলেটেবল না হয়, কেউ ফ্রন্ট এন্ড থেকে টুইক করে রিকোয়েস্ট সেন্ড করে ব্যাক এন্ডে, সেক্ষেত্রেও আমরা একটা নোটিফিকেশন শো করব, সেটা হচ্ছে গিয়ে একটা এরর নোটিফিকেশন শো করব। সেটা আমরা এইভাবে শো করতে পারি। আমি জাস্ট আর আমাদের এখানে আমি আর কপি করে আনতেছি টেক্সটটা। সো নোটিফাই এরর, ইউ ক্যান নট এডিট সিস্টেম রোলস, ওকে, এবং এটা টাইটেল দিব আমরা এরর। সো এবার যদি আমরা এটা চেক করি, সো এটা চেক কিভাবে করব, আমরা এটা চেক করার জন্য আমাদের রোলস এর ইনডেক্স যেটা আছে, ইনডেক্সে আমরা একটু মডিফাই করতে হবে, কারণ আমরা ওখান থেকে অলরেডি করে দিয়েছিলাম, অর্থাৎ যদি ডিলিটেবল না থাকে অর্থাৎ ডিলিটেবল না হয় সেক্ষেত্রে আমরা এখানে হাইড করে দিচ্ছিলাম। সো আমাদের যেটা করতে হবে,
কিছুক্ষণের জন্য টেম্পোরারি ব্যাকএন্ডের টেস্ট করার জন্য জাস্ট এই ইফ ব্লকটা আমরা অফ করব। সো অফ করে আমি রিলোড দিলে আমাদের অ্যাডমিন এবং ইউজারের ক্ষেত্রেও ডিলিট বাটন দেখতে পাবো। সো এবার যদি আমি এই ইউজারকে ডিলিট করার চেষ্টা করি, যেটা সিস্টেম রোল কখনোই ডিলিটেবল না, আমরা ব্যাকএন্ড থেকে বলে দিয়েছি। সো এটা যদি আমি ইউজ প্রেস করি, এখানে আমাদের নোটিফিকেশন শো করবো, এরর নোটিফিকেশন, ইউ ক্যান নট ডিলিট সিস্টেম রোলস। ওকে, সো এর মানে যেটা হলো, এখান থেকে যদি কেউ যদি স্পেক এলিমেন্ট করে এখান থেকে কাস্টম স্টাইল অর্থাৎ কাস্টম HTML এবং আইডিতে টুইক করে রিকোয়েস্ট সেন্ড করে ব্যাকএন্ডে, এটাও আমাদের ডিলিট মানে ব্যাকএন্ড থেকে এটা আমরা ডিটেক্ট করতে পারবো এবং এটা ডিলিট করব না। সো আমি আবার আগের মতো করে দিচ্ছি। ওকে, দেন যদি আমি যে এই নিচের যেগুলো আমরা এইমাত্র ক্রিয়েট করলাম তার একটা রোল ডিলিট করতে চাই, সো ইয়েস ডিলিট ইট, রোল ডিলিটেড, এবং আমাদের রোলটা এখান থেকে চলে যাচ্ছে। সো আমাদের নোটিফিকেশন প্যাকেজটি অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমরা এই নোটিফিকেশন প্যাকেজটি সিস্টেম ওয়াইড সব জায়গায় ব্যবহার করব। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।